শঙ্খ, আমি আরো একটা কথা বলবো বলে কিন্তু অপেক্ষা করছি। দেখো, তুমি যদি আমার মেয়েদের কথা ভেবে কষ্ট পাও তাহলে কিন্তু ভুল করছো। আজকে সকালেও তো তুমি কিছু খাওনি, তাই মাছও রেখেছি আছে। বৌদি ভাই, রাতে আমি এত কিছু খাই না। এ বাবা, আজ তো অন্য কিছু আর করিনি গো। না মানে ডাল আছে, তো তুমি তো রাতে ডাল খেতে চাও না। দেখো শঙ্খ, আমি শ্রবণাকে বলেছি যে এবার কিন্তু একটা ডিসিশনে আসতে হবে। কিসের ডিসিশন? দেখো, এইভাবে তো চলতে পারে না, তাই না? প্রায় তো 1 বছর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, আর বিয়ে হয়ে যাবার পরই তো সে বিদেশ চলে গেছে। তার তো বাড়িতে আসার কোনো নামই নেই। তাছাড়া যেটা সত্যি সেই দিক থেকে তো মুখ ফিরিয়ে নেওয়ার কোনো মানে হয় না, আমরা তো সবাই জানি। যে মেয়েটার সঙ্গে ওর সম্পর্ক ছিল ও এখনো সেই সম্পর্কতেই রয়েছে, আর সেই মেয়েটার সঙ্গে লিভ ইন করছে। শুধু শুধু শ্রমণার জীবনটা তো নষ্ট করার কোনো মানেই হয় না। বৌদি ভাই চাইলে তো ডিভোর্সটা পেতেই পারে, বাট আমি চাইবো যে একটু ধৈর্য ধরুক। থাক না এখন এসব কথা শঙ্খ। আজ এত দেরি করে এলে, সারা দিনের পরে খেতে বসছো, এখন এসব কথা থাক। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? মুখ চোখ কিরকম লাগছে? কি হয়েছে শঙ্খ? কিছুই তো খাচ্ছ না তুমি। না, কিছু হয়নি। শঙ্খ, আমি আরো একটা কথা বলবো বলে কিন্তু অপেক্ষা করছি। দেখো, তুমি যদি আমার মেয়েদের কথা ভেবে কষ্ট পাও তাহলে কিন্তু ভুল করছো। দিয়া ময়ূরী, কি বলেছে ওরা আমার কষ্ট পাওয়ার মতো?